যতদিন শীত থাকবে ততদিন শুধু উৎসব আর উৎসব। শীতকাল এলেই চারিদিকে পিকনিক, বিয়েবাড়ি, পিঠেপুলি, কত রকমের উৎসব আনন্দে মেতে ওঠা এই শীতের মরশুম। শীত চলে গেলে মনটা যেন কেমন হয়। যতদিন শীত থাকবে ততদিন এই পিঠে খাওয়ার পর্ব কিন্তু চলতেই থাকবে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সকলের এই শীতের নলেন গুড়ের কয়েকটি পিঠে। তো যাই হোক, দেখে নেওয়া যাক কী কী পিঠে আজকে বানালাম আমাদের বাড়িতে। তো প্রথমে বানিয়েছি এই যে নলেন গুড়ের সঙ্গে শুকনো করে এই পিঠেটা হলো রসের পিঠে বলি। এই পিঠেটার অনেক বাহারি নাম আছে। এর অনেকগুলো নাম, যেমন কেউ বলে আকশে পিঠে, কেউ বলে রসে ভিজানো পিঠে, কেউ বলে ঠিকরা পিঠে, আবার কেউ বলে কাস্তে বড়া। যাই হোক, এর অনেক রকমের নাম আছে। আমাদের এদিকে আমরা রসের পিঠা বলি। তো এই পিঠাটা আমাদের আগে কিন্তু রসেই ভিজাতো, মানে খেজুরের রস আমাদের আগে বাড়িতে হতো, আর সেটা কিন্তু জাল দিয়ে একদম লাল হয়ে যাবে, তাতে এই পিঠেগুলো আগে ভেজানো হতো। এখন তার খেজুর গাছ আগের মতো নেই, বাড়িতে রসও হয় না। তা কী করব, ওই যে বাজার থেকে গুড় কিনে আনতে হয়, আর ওই নারকেলের দুধ দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে রস করে তাতে ভেজানো হয়। ব্যাপারটা হলো দুধের স্বাদ ঘোলে মেটানো। তা এখন রস পাওয়া যায় না, তাতে কি হয়েছে, তাই বলে পিঠে খাবো না তাই কখনো হয়? যাই হোক, এই পিঠেটা বানাচ্ছি, আপনাদেরকে দেখালাম। প্রথমে পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে একদম ঠান্ডা করে উষ্ণ গরম রাখতে হবে। আর এই চালের আটা দিয়ে এই পিঠেটা বানাতে হয়। তো চালের আটা আমরা চাল কিনে এনে ওই যে ঢেঁকিতে যেটা কুটে দেয় আর কি। আগে তো গ্রামে প্রায় বাড়িতেই ঢেঁকি দেখতে পাওয়া যেত, এখন কিন্তু আর ঢেঁকিটা খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, সেখানে গিয়ে ওই চাল কুটে আনা হয়েছে, আর আজকে এই পিঠেটা বাড়িতে বানানো হচ্ছে। এই দেখুন, মা এরকম পিঠেগুলো মাটির খুলিতে করছে, আর আজকে উনুনে বানানো হয়েছে পিঠেটা। এই পিঠেটা উনুনে সবচেয়ে ভালো হয়, কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন। আর এর ব্যাটারটা কিন্তু নাও ঘন নাও পাতলা, একদম মিডিয়াম একটা ব্যাটার করতে হয়। তো পিঠে হয়ে গেলে কিছুটা শুকনো পিঠে এরকম প্লেটে উঠিয়ে নিয়েছি। যেহেতু আমরা গ্রামে বাস করি, তাই অরিজিনাল এই খেজুরের গুড়ের মধ্যে এই পিঠেগুলো দিয়ে আমরা খাওয়া। নরম তুলতুলে সফট হয়েছে পিঠেগুলো, দেখেই বুঝতে পারছেন। আর পিঠেগুলো ভেজানোর জন্য এদিকে আমি খেজুরের পাটালি আর চিনি, সেই সঙ্গে নারকেলের দুধ আর গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিতে হয়, এই যে দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা আর একটু বেশি করে দিচ্ছি, যাতে বেশ দুধটা একটু ঘন হয়, রসটা বেশ ভালো হয়। আর ওই খেজুরের রসের গন্ধ পাওয়ার জন্য পাটালি দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন আপনারা। আর দিয়ে দিচ্ছি এই যে এলাচ গুঁড়ো আর দারচিনি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব, আর তারপরে গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠা ছেড়ে দেব। তারপরে প্রায় 5-6 ঘন্টা এইভাবে রেখে দেব। আর আপনাদের দেখাচ্ছি, এই যে দুধটা ফুটে উঠেছে, আর ওদিকে মা পিঠে বানাচ্ছে। এই যে পিঠে হবে, আর এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব। সবগুলো আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা কেউ শুকনো এরকম গুড়ের সঙ্গেও খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ এই পিঠেগুলো ভেজানোও পছন্দ করেন, কেউ আবার মাংসের সঙ্গে খেতে পছন্দ করেন। তা কার কীরকম ভালো লাগে অবশ্যই জানাবেন। আপনারা জানালে আমাদের ভালো লাগে। এই যে 4-5 ঘন্টা পরে দেখুন রসে ভিজে কীরকম টইটুম্বুর হয়েছে। আর আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে। আর সত্যি কথা বলতে এই পিঠেগুলো যত বেশি ভেঙে যায় না, খেতে খুব মজা হয়। আমি তো যে পিঠেগুলো ভেঙে ভেঙে যায় সেইগুলো আমি প্লেটে তুলে খাই। তো বন্ধুরা, আমি আর একটা পিঠে আপনাদের দেখাচ্ছি, এটা হলো জিলাপি পিঠা। এই জিলাপি পিঠা বানানোর জন্য আমি কিন্তু এখানে চালের আটা ব্যবহার করিনি, আমি এখানে সুজি আর ময়দা ব্যবহার করেছি। এই যে পানিটা বলক ওটা পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু অল্প করে ময়দা দিয়ে দিয়েছি, যাতে ডোটা সফট হয়। যে কোনো পিঠা বানাতে গেলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হওয়া চাই, আর মসৃণ ডো হলে পিঠেটাও সুন্দর হয়। এই যে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে ভালো করে মথে নিচ্ছি, যাতে সুন্দর একটা পারফেক্ট ডো হবে। এই যে একটা মসৃণ ডো হয়ে গেছে। আর আমি একটা ওই যে বেলুন চাকির ওপরে এই যে আমি সুন্দর করে লম্বা লম্বা বানাবো। এই জিলাপি কিন্তু ছানার জিলাপির মতো একদম বানাতে হয়। এখানে কিন্তু আমি ছানা ইউজ করিনি, আমি কিন্তু পুরো সুজি আর ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়েছি। ছানার জিলিপির মতো দেখতে, কিন্তু খেতে একদম অন্যরকম। এই দেখুন, আমি এইভাবে একদম জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি। শেপটা দেখুন, একদম যেরকম আড়াই প্যাচের জিলাপি হয় সেরকম জিলাপি আমি বানিয়ে নিয়েছি। তারপরে এগুলো গরম তেলে ভেজে নেব একটু লালচে করে। লালচে করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু 1 লিটার দুধ আনিয়ে রেখেছি এই পিঠেটা বানানোর জন্য।
এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুধটা জাল দিয়ে নেব। যে কোনো দুধে ভেজানো পিঠা কিন্তু দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিলে সেটা টেস্ট একদম অন্যরকম হয়। আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর যেহেতু এই সময়টায় খেজুরের গুড় বেশি পাওয়া যায়, তাই আমি সমস্ত পিঠেতে আমি রসে কিন্তু খেজুরের গুড়টাই দিয়েছি। এই যে দুধ জাল দেওয়ার সময় দেখুন কত পরিমাণে আমি খেজুরের গুঁড়ো দিয়েছি, একদম দুধটা আমার লাল হয়ে গেছে। আর সামান্য চিনি ব্যবহার করেছি। আমি পিঠেগুলো গরম দুধের মধ্যে ঢেলে দিয়েছি। আর আমি আধ ঘন্টা অপেক্ষা করব। আধ ঘন্টা পরে পিঠেটা দেখুন কত সুন্দর ভিজেছে এবং নরম তুলতুলে একদম সফট হয়েছে। আর মুখে দিলে জাস্ট গলে যাবে। তারপরে আমি কিন্তু বানাবো দুধ পুলি পিঠে। আজকে বললাম না আমি অনেক রকমের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। শীত যতদিন থাকবে আমি ততদিন কিন্তু পিঠে বানিয়ে আপনাদের মাঝে মধ্যে দেখাবো। তো আমি এখানেও চালের গুঁড়ো আর সুজি নিয়েছি দু রকম। এখানে কিন্তু আমি অল্প চালের গুঁড়ো দিয়েছি আর সুজি নিয়ে এই ডোটা আমি বানিয়েছি। তা আমি একটা রুটির আকৃতি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা নাও মোটা হবে নাও পাতলা হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট বাটি মতো নিয়ে আমি এরকম ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। তারপর আমি আগে থেকে খেজুরের গুঁড়ো দিয়ে নারকেল দিয়ে একটা পুর বানিয়ে রেখেছিলাম। নারকেলের ছায়াও বলি আবার পুরও বলি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দুধ পুলি পিঠা আমরা সবাই প্রায় বানাতে জানি। তো এইরকম করে আমি আজকে বানিয়েছি। এই যে পুরটার ভিতরে দিয়ে দিলাম, মুখগুলো ভালোভাবে চেপে দেব। চেপে দেওয়ার পরে কিন্তু আমি একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আমি কিন্তু একটা অন্যরকম ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এই যে ভালোভাবে চেপে নিচ্ছি আমি মুখগুলো। তারপরে একটা চামচের সাহায্যে আমি এত সুন্দর একটা ডিজাইন করে আপনাদের দেখাবো। এই পুলি পিঠা বানানোর সময় এটা কিন্তু দুধ পুলি পিঠা, তাই আমি ছোট ছোট করে বানালাম দুধে দেওয়ার জন্য। এই পুলি পিঠা কিন্তু বড় করে আমরা কেউ ভাপাই, কেউ ভেজে খাই, যার যেরকম পছন্দ। তো এই যে আমি যখন পিঠাটা থালায় রেখেছি দেখুন একদম মনে হচ্ছে বড় একটা ফুল সাজিয়ে রেখেছি আমি। তারপর আমি 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে খেজুরের গুড় আর চিনি দিয়েছি। চিনি অল্প দিয়েছি, খেজুরের গুড়টা বেশি দিয়েছি। দারচিনি, ছোট এলাচ দিয়ে দিয়েছি। তারপরে ঘন হয়ে আসলে আমি পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি পিঠেগুলো ফুটিয়ে নামিয়ে নেব। দেখবেন কত সুন্দর আমার পিঠেগুলো হয়েছে। বন্ধুরা, আজকে যে পিঠেগুলো আপনাদের দেখালাম কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। এই যে আমাদের দুধ পুলি পিঠা কিন্তু আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। আর 1 থেকে 2 মিনিট আমি বললাম না একটু ফুটিয়ে নেব। এই যে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে পরে আপনাদের একটা প্লেটে উঠিয়ে দেখাবো। তো প্লেটে যখন আমি উঠিয়েছি তার আগে কিন্তু আমার বাড়িতে একদম খেজুরের গুড় টাটকা ছিল, সেটা আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, কি বলবো, একদম মুখে দেবেন আর গলে যাবে। তো এইরকম পিঠে খেতে চাইলে আমাদের বাড়ি আপনাদের আমন্ত্রণ রইল। অবশ্যই আসবেন আর পিঠে খেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।